শিশুদের শুরুটা যদি বর্ণের প্রবাহ অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া হয় তাহলে প্রত্যেক শিশুর জন্য মঙ্গলজনক। আমরা প্রত্যেক শিশুকে 4 বছর বা 4.5 বছর থেকে আমরা বিদ্যালয়মুখী করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের চিন্তা চেতনা থাকে একজন শিশুকে কিভাবে আমরা পেন্সিল কলম ধরিয়ে তাদেরকে লেখাপড়ার প্রতি ইচ্ছা প্রকাশ তৈরি করতে সাহায্য করব। এই চিন্তা চেতনা আমাদের মধ্যে সবার থাকে। আমরা শিশুর জন্য সব কিছু করতে প্রস্তুত। তবে শুরুটা যদি আমাদের বর্ণের সঠিক প্রবাহ যদি আমরা শিখিয়ে বিদ্যালয়মুখী করি তাহলে কিন্তু এই শিশুর জন্য ভালো দিক হয়ে থাকে। এর অনেকগুলো সুফল দিক রয়েছে, যেমন যে বিদ্যালয়ে যে শিক্ষক মণ্ডলীর কাছে সে পাঠদান গ্রহণ করা শুরু করবে বা লেখা আরম্ভ করবে, সেখানে সেই শিক্ষক মণ্ডলীকে তেমন কঠিন কোনো সম্মুখীন হতে হবে না ওই সোনামণির কাছ থেকে, যেহেতু ওই সোনামণি বাড়ি থেকে তার মায়ের কাছ থেকে বা কোনো ভালো হাতের লেখা শিক্ষকের কাছ থেকে সে পরামর্শ পেয়েই বিদ্যালয়মুখী হয়েছে। তো আমরা দেখেছি যখন কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করছে, সে ভালো লিখছে বা তার প্রত্যেকটা অক্ষরের একটা ভালো দিক রয়েছে, মাত্রা জ্ঞান, অর্ধমাত্রা, মাত্রাবিহীন সব কিছু যখন ঠিক থাকে তখন কিন্তু ওই শিশুর মনের একটা মানে ভাবাবেগ তৈরি হয় এবং শিক্ষক মণ্ডলী তাকে খুব বাহবা দেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব প্রত্যেক শিশুকে যদি আমরা বাড়ি থেকে বর্ণগুলো অনুশীলন করে আমরা তাকে বিদ্যালয়মুখী করি তাহলে কিন্তু খারাপ হয় না। এটা আমার পরামর্শ। সবাই যে এটা মানবেন তা নয়। আমরা বিদ্যালয়ে নিয়ে যাই যে ঠিক আছে আমার মামনি বা আমার বাবু, আমার বাবা যে বিদ্যালয়ে ভর্তি হবে সেখানে গিয়ে হয়তো শিক্ষা শেখানো শুরু করবে মানে শিক্ষক মণ্ডলী, এবং সেখান থেকে সে সব কিছু বুঝে নেবে। তো আমরা বেশিরভাগ চেষ্টা করব যে শিশুকে বাড়ি থেকে কিছু শিখিয়ে আদব কায়দা, লেখাপড়া, তার বসা, তার পোশাক পরিচ্ছদ, তার বাইরের যে কাজগুলা সব কিছু শিখিয়ে তাকে বিদ্যালয়মুখী করানো। তো আজকের আমরা স্বরবর্ণগুলো সেই সকল শিশুর জন্য আমি লিখলাম। তো বর্ণগুলো আবারও ধারাবাহিকভাবে কোন বর্ণটা কেমনভাবে সেটা আমরা আবারও দেখব। অ বর্ণটা লেখার জন্য আমরা একটি মাত্রা ব্যবহার করব। ঠিক মাত্রার মাঝ বরাবর থেকে এখানে একটা ছোট বৃত্ত দিয়ে ডান দিক থেকে জায়গা নিয়ে আমরা এভাবে বাম দিকে মাত্রা কাছাকাছি অবস্থানে আমরা রাখব। ঠিক একটি অক্ষরের ঠিক মাঝ বরাবর এখান থেকে আমরা নিচের দিকে একটা লাইন টানব, সেখান থেকে আমরা উপরের দিকে উঠব। এভাবে যদি আমরা দাগটা টানি তাহলে আমরা অ পাব। এভাবে কিন্তু আমরা অটাকে আ রাখতে পারি, ঠিক আকার যোগ করে রস্বইটা কিন্তু অ এর মতো ঠিক এই বরাবর ঠিক আছে। এখান থেকে আমরা দেখি দীর্ঘইটা কিন্তু রস্বইয়ের মতো কিন্তু এমনই আছে, এখান থেকে এই বরাবর উঠে গেছে উপরের দিকে, তারপর নিচের দিকে চলে এসেছে। তো এভাবে প্রত্যেকটা বর্ণ আমরা প্রবাহ মেনে আমরা লিখব। তো রস্যুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, একটি মাত্রা ব্যবহার করেছি। মাত্রাটা ঠিক মাঝ বরাবর থেকে এমনভাবে আমরা এভাবে দাগটা টেনেছি।
এখান থেকে ডান পাশের এই মানে জায়গা থেকে এই সমান বরাবর এই যে কর্নারটা, এখান থেকে আমরা কিন্তু একটা উড়ানি দিয়েছি। এভাবে দীর্ঘটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, একটা অতিরিক্ত দাগ এখানে রয়েছে। রিয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ঠিক এভাবে কিন্তু আমরা যাত্রা শুরু করব। প্রত্যেক সোনামণিকে আমরা বলবো এই বর্ণের উপর দিয়ে তুমি হাত ঘোরাও, তাহলে কিন্তু ওই শিশুর তার বর্ণ দেওয়া সহজে শিখতে পারবে। এভাবে এ বর্ণ আমরা দেব, ঠিক এই বরাবর ওই বর্ণ দেব। এর মতো কিন্তু ডান দিকে একটা উড়ানি আছে, এটাকে আবার চৈতন্য বলে। এবার ও বর্ণটা কিন্তু আমরা এর মতো কিন্তু না, এখান থেকে এমনভাবে একটা বাঁকা অংশ এখানে করে, এখানে ভাঁজ করে এনে ডান দিক থেকে আবার বাম দিকে আমরা উঠেছি, ঠিক এই বরাবর কিন্তু রেখেছি। ও বর্ণটিও তেমনি আমরা কিন্তু এভাবে রেখেছি, এভাবে একটা উড়ানি বা চৈতন্য আমরা দিয়েছি। তো এভাবে কিন্তু আমরা বর্ণগুলো সোনামণিদের আমরা বোঝাতে পারবো, তাদেরকে কাছে নিয়ে ভালোবাসা দিয়ে কোনো রকম রাগ তৈরি করা যাবে না, তাদেরকে আদরের শাসনে তাদের লেখাপড়া শেখাতে হবে। তো সবার জন্য শুভকামনা, সকল সন্তানের হাতের বর্ণ ভালো হোক, ভালো করতে হবে, তাদেরকে ভালোভাবে শেখাবো আমরা, তারপরে বিদ্যালয়মুখী নিয়ে যাব। হাতেখড়ির জন্য এই পর্বটা ছিল আজকের জন্য ভিডিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।